ফোনে রয়েছেন সুজিত দা। ইসরাফ স্ট্রিট আবারও আগুন। 2024 অক্টোবর 25 নভেম্বর বারবার আগুন লাগছে, কেন ইসরাফ স্ট্রিটকে আগুনের বাইরে রাখা যাচ্ছে না? প্রথমত বলি, ইসরাফ স্ট্রিটে একটা 5টার সময় আমাদের কাছে কল আছে যে ওখানে একটা আগুন হয়। এখন পর্যন্ত 24টা গাড়ি ওখানে কাজ করছে এবং 2-4টে পাম্প আমাদের ওখানে আছে। আমাদের ডিজিকেও পাঠানো হয়েছে ওখানে আমাদের এডিজিও আছে। এখন যা খবর, এই মুহূর্তে যা খবর, জলের ওখান থেকে নেওয়ার খুব সমস্যা ছিল, যার জন্যে আমাদের রিলে সিস্টেমে জল দিয়ে কাজ করতে হচ্ছে। জায়গাটা ন্যারো আছে, তো আশা করি আগুন আর বাড়বে না, আগুন কন্ট্রোল হয়ে যাবে। কোনো হতাহতের খবর নেই, কোনো ইঞ্জুরিও নেই। আমি নিজেও একটু পরে যাবো ওখানে। সুজিত দা, হতাহতের খবর নেই, অত্যন্ত আশ্বাসের খবর এটা, কিন্তু এই ব্যাপক ক্ষয়ক্ষতি বারবার উত্তর কলকাতা, মধ্য কলকাতা, এই অগ্নিকাণ্ডের ঘটনা বারবার ঘটার পর দমকল পৌঁছবে, আগুন নেভাবে, কিন্তু এই আগুন না লাগার ব্যবস্থা কেন গ্রহণ হচ্ছে না সুজিত দা? সেটা জেনে বলবো, সবটা এখান থেকে বলে সম্ভব কি, পরে জানাবো। ঠিক আছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে ফায়ার ব্রিগেডের গাড়ি ছিল 100 মিটার দূরে, তাতে জল ছিল না। না, এটা কোনো কারণ নয়। যারা 24টা গাড়ি ওখানে কি করে থাকে, জল তো না দিলে আগুনটা নিভছে কি করে? ঠিক আছে। আপনার কথায় আপনি খুব চিন্তিত, উদ্বিগ্ন সুজিত দা, মানে আপনার কণ্ঠস্বরে সেই বিষয়টা মনে হচ্ছে খুব উদ্বিগ্ন। কারণ আমি সকাল থেকে ব্যাপারটা দেখছি, তো উদ্বিগ্ন আবার কি আছে। আমার সঙ্গে এক্ষুনি ডিজির কথা হয়েছে, আগুন নিভে যাবে। ঠিক আছে। বেশ, ধন্যবাদ। রাজ্য দমকল মন্ত্রী সুজিত বসু ছিলেন ফোনে। সৈকত এলিনা পরিস্থিতি তুলে ধরছে। আর ইসরাফ স্ট্রিট, লালবাজার পাশে, পদ্মার কোট পাশে, টেরিটি বাজার পাশে, ইসরাফ স্ট্রিটের মতো ঘিঞ্জি এলাকায় এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হবে স্বাভাবিক। তার কারণ ঘিঞ্জি এলাকা, অলি গলি, একের পর এক বেআইনি নির্মাণ তৈরি হয়েছে, বারবার হয়েছে, আর বারবার আগুন লেগেছে। 1, 2, 3, 4 করে 22 বার অগ্নিকাণ্ডের খবর এই ইসরাফ স্ট্রিট থেকে এসছে গত কয়েক বছরে। 2024-এ ভয়ঙ্কর আগুন লাগলো, 25টা ইঞ্জিন ঘটনাস্থলে গেল। 2024-এর অক্টোবরের শেষ সপ্তাহ শেষ করে দিল বাক্সের গুদাম, আশেপাশে আগুন ছড়িয়ে পড়ল। আর আবারও অগ্নিকাণ্ড ইসরাফ স্ট্রিটে নভেম্বরের মাঝামাঝি, আজ সকালে, শনিবারের সকালে ইসরাফ স্ট্রিটে বৈদ্যুতিন সরঞ্জামের গুদামে আগুন, পাশের বাড়িতে ছড়িয়েছে আগুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।